আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই নোটপ্যাড অ্যাপ্লিকেশনে ডিলিট বাটন, ঠিক যেমন এখানে এই নোটপ্যাডটা দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি এটা ডিলিট করা যাবে এবং এই সার্চ ফাংশনালিটিটা কাজ করবে। এটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? তো আজকে আমাদের টাস্ক হবে, প্রথম টাস্ক হবে হচ্ছে এটা ডিলিট করা, দ্বিতীয় টাস্ক হবে এটা সার্চ করে খুঁজে বের করা। আচ্ছা, তো আজকে আমরা এটা কিভাবে করতে পারি সেটাই দেখব। তো এটা দেখার জন্য সর্বপ্রথম আমাদের এটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা কোথায় সেভ আছে। আমরা এখানে একটা ইন মেমোরি ডাটাবেস ইউজ করতেছি, যে ডাটাবেসটা আমার আছে আমার এই মেশিনে, আমার ল্যাপটপে, আমার ডেস্কটপে, যে মানে আমার যে সিস্টেমটা, এই সিস্টেমের ভিতরে ডাটাবেসটা আছে। এটা মানে অন্য কোথাও নাই যে ইপিআই রিকোয়েস্টের মাধ্যমে ডাটাগুলো বা এই নোটগুলো আসতেছে। তো এগুলোকে আমরা ডিলিট যদি করতে চাই তাহলে আমাকে এখান থেকে ডিলিট করতে হবে। তো এটা খুবই ইজি। তো এই জিনিসটা কীভাবে করা যায়? তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানে একটা ডিলিট বাটন লাগবে, কারণ আমরা যেখানে ডিলিট করব এটা কীভাবে ডিলিট হবে। তো আমরা কীভাবে এটা করতে পারি? লেটস সে যখন আমি এখানে ক্লিক করব তখন আমি চাচ্ছি যে এই নোটটা এখানে শো করবে, যাতে করে আমি এখান থেকে কিছু একটা ডিলিট করতে পারি, রাইট? বা এখানে রাইট ক্লিক করলে এটা ডিলিট হবে, এরকম কোনো কিছু একটা করা যেতে পারে। তো আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে যখন ক্লিক করবে এই নোটের ভিতরে যা আছে সব এখানে দেখানো লাগবে। আচ্ছা, সেটা কীভাবে করা যেতে পারে? তো সর্বপ্রথম আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে যখন ক্লিক করতেছি এই ক্লিকটাকে টিগার করতে হবে, যে আমি ভাই এখানে ক্লিক করছি, ক্লিকটা এখন দেখাও। তো এটা কীভাবে টিগার করতে পারি আমি? তো এখানে আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা HTML কোড, যেটা হচ্ছে ইনার HTML এর মাধ্যমে সেভ হচ্ছে। তো আমি যদি এখানে যাই এবং এখানে বলে এখানে একটা ফাংশন তৈরি করি, সে ফাংশনটা হচ্ছে, এই ফাংশনটা কী থাকবে? এটা একটা ফাংশন হবে, যে ফাংশনটা হচ্ছে অন ক্লিক। ওকে, লেটস সে অন ক্লিক নামে একটা ফাংশন নিচ্ছে, আর এটার ভিতরে একটা প্যারামিটার আছে। তো আমি প্যারামিটারটাকে কনসোল লক করবো, সেটা হচ্ছে প্যারামস। আচ্ছা, তো এখন এখানে এই যে ডিভটা, আমি চাচ্ছি এই ডিভের ভিতরে যখন অন ক্লিক করা হবে, আচ্ছা এখানে সাজেশন পাবো না আমি, তো এখানে আসি। আমি চাচ্ছি যখন এখানে অন ক্লিক করা হবে তখন তুমি ভাই এই যে অন ক্লিক নামে যে ফাংশনটা আমি বানাইছি, ফাংশনটা তুমি কল করো, অ্যান্ড এই ফাংশনের ভিতরে একটা ডাটা তুমি পাস করবা। সেটা কি ডাটা হবে আমি বলতেছি। আচ্ছা, তো আমি এখানে যাব, এটা হচ্ছে আমার অন ক্লিক, অ্যান্ড অন ক্লিকের ভিতরে এটা দিলাম, অ্যান্ড এখানে একটা ডাটা পাস করবে। সেই ডাটাটা কী হবে? সেই ডাটাটা হবে যেখানে যে ডাটাটা আছে এই ডাটাটা। তো আমি এখানে এই ডাটাটা পাস করে দিচ্ছি। তো এখন আমি এক্সপেক্ট করতেছি যে আমি প্যারামের ভিতরে ডাটাটা পাবো। তো আমি যদি এখানে যাই এবং আমার এখানে ডিপ টুলটা অন করতে হবে, তো আমি মেইনের ভিতরে গিয়ে ডিপ টুলটা অন করে দিয়ে আসি। এইখানে কোথাও যেন বিষয়টা আছে, আচ্ছা এখানে নাই। আমি ডিপ টুলটা এখানে লিখে ফেলি, উইন্ডো ডট কন্টেন্ট ভিউ, সরি কন্টেন্ট না মেবি, ওয়েব কন্টেন্টস ডট ডেভটুল, ওপেন ডেভটুল ডট ওপেন ডেভটুল। আমরা ডেভটুলটাকে ওপেন করে ফেললাম। তখন যেটা রিফ্রেশ দিই এটা কাজ করবে না। তো আমাকে যে জিনিসটা করতে হবে এখানে RS দিয়ে রিস্টার্ট করে নিতে হবে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে ডেভটুলটা চলে আসছে। এখন এটা ফুল স্ক্রিন করলাম, এটা ফুল স্ক্রিন চলে আসছে। এখন যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি আমি এখানে ক্লিক করার সাথে সাথে ডাটা ইজ নট ডিফাইন্ড, কোন ডাটাটা এখানে আসবে সেটা ডিফাইন্ডেড নাই। আচ্ছা, তো এটা বলতেছে যে কোন ডাটাটা আমি এখানে শো করাবো এটা ডিফাইন্ড নাই, কিন্তু আমি জানি যে এই ডাটাটার কথা আমি বলতেছি, অ্যান্ড এখানে এই ডাটাটা আসলে নাই, এটা হচ্ছে একটা ইনার এই ফর লুপ। তো এই ফর লুপের ভিতরে আমি পাবো হচ্ছে এলিমেন্ট। তো আমি এখানে পাস করতে পারি ডাটাটা হবে হচ্ছে এই এলিমেন্টটা। তো আমি যদি এখন এখানে যাই এবং একটা রিস্টার্ট দিয়ে আমি আশা করি এটা পাবো। রিস্টার্ট দেওয়ার সাথে সাথে নোটগুলো চলে গেছে, এটা একটা প্রবলেম, এটা ফিক্স করতে হবে আমাকে। যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি এলিমেন্ট ইজ নট ডিফাইন্ড, এখন এটা আসলো। এখন এলিমেন্টটা কি? এটা হচ্ছে আমার এলিমেন্ট, এই এলিমেন্টটা এইটা। এখন এটা বলতেছে যে আমিও ভাই ডিফাইন্ড না কিন্তু। আচ্ছা, তো আমরা যদি এখানে একটা হার্ড কোডেড কিছু দিতে পারি, যে হচ্ছে পজিশনটা হবে হচ্ছে এলিমেন্ট, পজিশনটা হবে হচ্ছে এই এলিমেন্ট অ্যান্ড এলিমেন্টের ভিতরে একটা আইডি আছে, এই আইডিটা এটা হচ্ছে হবে। তো আমি যদি এখানে এখন যাই, এখানে আগে রিস্টার্ট করি, এটা রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট, অ্যান্ড এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছি একটা আনডিফাইন্ড কিছু একটা পাইছি। আচ্ছা, এর মানে এইখানে এটা আনডিফাইন্ড। তো আমাকে দেখতে হবে যে এলিমেন্টের ভিতরে কী আছে। তো আমি যদি এলিমেন্টটাকে কনসোল লক করি তাহলে আমি বুঝতে পারবো যেটা কেন আনডিফাইন্ড আসলো। তো আমি দেখতে পাচ্ছি এলিমেন্ট, এটার ভিতরে আছে হচ্ছে লোকিস নামে কিছু একটা, এটা হচ্ছে আইডি। তো আমরা এখানে কীটা পাচ্ছি, কিন্তু কি যেটা আছে বা আইডি যেটা আছে সেটা আইডি নামে নাই, এটা আইডি হচ্ছে লোকি নামে একটা প্যারামিটার। তো আমরা এইটাকে এখানে আইডি হিসেবে নিব। তো এটা হচ্ছে লোকি, অ্যান্ড এই লোকিটা স্টার্ট হয়েছে এরকম কিছু একটা দিয়ে। তো এখন যদি আমরা এটা রেজিস্টার দিই এবং দেখার চেষ্টা করি, এটা একবার রেজিস্টার দিয়ে নিব, অ্যান্ড আমি আশা করি যখন ক্লিক করব তখন পজিশনটা পাচ্ছি 3, 5, 7 এরকম পজিশন পাচ্ছি। এটা একটা গুড সাইন। তো আমাকে এখন দেখতে হবে যখন আমি এটা রিফ্রেশ করতেছি এখান থেকে, তখন এই নোটটা কোথায় যাচ্ছে। আচ্ছা, রিফ্রেশ করার সাথে সাথে এই নোটটা এখান থেকে চলে যাচ্ছে। এটা কেন যাচ্ছে?
ঠিক আছে, তো আমি কিছু চেঞ্জেসের মাধ্যমে আমার যে ইস্যুটা ছিল ইস্যুটা ফিক্স করছি। তো প্রথম যে চেঞ্জটা করছি সেটা হচ্ছে আগের যে কোডগুলো আছে এটা আমি কমেন্ট করে রেখে দিছি যাতে আমি ডিফারেন্সটা কী সেটা বোঝাতে পারি। তো সর্বপ্রথম যে জিনিসটা করছি সেটা হচ্ছে অ্যাপটা যখন রেডি হয় তখন আমি ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলছি। আর আগে ছিল হচ্ছে এই ফাংশনটা উপরে তৈরি হতো, এখন এই ফাংশনটা পরে কল হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে আগে এটার ভিতর থেকে হচ্ছে আমি ডাটাটা পাস করতাম, এখন এই ফাংশনের ভিতর থেকে ডাটাটা পাস করতেছি। তো ওভারঅল এখন এই যে নতুন যে কোডটা আছে নতুন কোডটা কাজ করছে। তো আমি আগের যে কোডটা আছে আগের কোডটাকে জাস্ট প্রপারলি কমেন্ট আউট যেগুলো করছিলাম সে কমেন্ট আউটগুলো আমি একদম ক্লিয়ার করে কোডটাকে একদম ফ্রেশ করে রেখে দিলাম। অ্যান্ড ইয়া, তো এখন যদি আমি দেখি এখন এখানে একটা রিফ্রেশ দিই, সেটা হচ্ছে এটা পারফেক্টলি কাজ করতেছে, এটা আর গাইবল হাওয়া হয়ে যাচ্ছে না। আর আমি এক্সট্রিমলি সরি, আমার পিছনে যে মরকগুলো আছে ওগুলো হচ্ছে আমার পেটে যাওয়ার জন্য লাফাল পারতেছে, যার কারণে এরকম চিল্লি করতেছে, তো কিছু করার নাই। তো আমি যেটা চাচ্ছি যখন এখানে ক্লিক করা হবে তখন এটা এখানে শো করবে। তো এটা কীভাবে করা যেতে পারে, যখন আমি এখানে ক্লিক করতে আসছি এই ক্লিকের যে আইডিটা আছে আইডিটা আমি এখানে কনসোল লগের মাধ্যমে এখানে পাচ্ছি। তো আমি বাকি যে জিনিসটা করে সেটা হচ্ছে এখান থেকে করতে হবে। তো সর্বপ্রথম কী করতে হবে আমাকে, সর্বপ্রথম আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এই যে কই গেল এটা, এটা হচ্ছে লিস্ট, অ্যান্ড লিস্টের বামে এই যে এডিটরের ভিতরে যে টাইটেলটা আছে টাইটেলের ভিতরে টাইটেল, ডিসক্রিপশনের ভিতরে ডিসক্রিপশন সেট করতে হবে। আচ্ছা, তো সর্বপ্রথম আমাকে এই টাইটেলটা এখানে নিতে হবে। তো এটা হচ্ছে টাইটেল ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার ভিতরে আমার আছে হচ্ছে এই টাইটেলটা। তো আমি এটা হচ্ছে টাইটেলটা নিয়ে নিলাম। এখন টাইটেলটা যেহেতু নিয়েছে আমাকে এখন এখানে একটা প্যারাম আছে, তো আমি চাচ্ছি যে এই প্যারাম যেটা আছে এই প্যারামের আন্ডারে যে ডাটাগুলো আছে ডাটাগুলো আমি পেতে কীভাবে পাওয়া যেতে পারে। তো আমি শুধু এই প্যারাম না, আমি চাইলে এই পুরো এলিমেন্টটাকেই পেতে পারি। আমি যদি একটু রিফ্রেশ দিই এখানে, অ্যান্ড এখানে এটা আসছে। তো আমি ডিফ টুলটা মেবি অফ করে রেখে দিচ্ছি না, ডিফ টুলটা আমার ডিফ টুলটা কোথায়, যে এখানে এটা অন করতে হবে। উইন্ডো ডট ওয়েব কন্টেন্ট ডট ওপেন ডিফ টুল, তো এটা এখন এটা অন হয়ে যাবে। এটা রেজিস্টার দিব, অ্যান্ড ইয়া, যখন আমি এখানে ক্লিক করতেছি বলতেছে আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার অবজেক্ট। আচ্ছা, তো এটা আনএক্সপেক্টেড, ঠিক আছে, তোমার আনএক্সপেক্টেডে এটা ঠিক করি। তো এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে এটা স্ট্রিং করবো জেসন ডট স্ট্রিংগিফাই, অ্যান্ড এটা স্ট্রিংগিফাই করে এটার ভিতরে এলিমেন্টটা পাঠিয়ে দিলাম। তখন যদি এটা রিস্টার্ট দিই, এখানে ক্লিক করলাম, স্টিল বলতে আছে আনএক্সপেক্টেড এন্ড অফ ইনপুট। আচ্ছা যাই হোক, এটা আমি আসতেছে না, এটা আমি নিব না, থাক, আই এম আনসাকসেসফুল। তো এখন যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আইডিটা পাচ্ছি আইডির আন্ডার, এই আইডির মাধ্যমে আমি কী করবো, এই আইডির মাধ্যমে আমি ডাটাটাকে আমার ডাটাবেস থেকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার মেন ডট জেএসের ভিতরে আছে, রাইট। তো এখন এটা কীভাবে নিয়ে আসা যায়, সর্বপ্রথম এটা হচ্ছে আমার আইপিসি। তো আমার আইপিসি এখানে আমি ডাটা, ওকে, তো আমি আইপিসির মাধ্যমে এটা করতে পারি। তো এখানে আমার পিলোড আছে, পিলোডের ভিতরে আমি নতুন কি করতে পারি সেটা হচ্ছে পিলোডের ভিতর থেকে আমি একটা গেট স্পেসিফিক নোট নামে একটা নিলাম, নতুন এপিআই এন্ড তৈরি করলাম। এটার ভিতরে আমার আছে হচ্ছে এপিআই বা কলব্যাক যাই বলি। এখন এখানে আইপিসি রেন্ডারার ডট, এটা আমার একটা ভ্যালু দিবে, আর একটা ভ্যালু রিটার্ন করব আমি। তো এটাকে আমি বলতে পারি যে ইনভোক করো, তুমি ইনভোক করো। ইনভোকের ভিতরে হচ্ছে এখানে চ্যানেলটা দিতে হবে, চ্যানেলটা হচ্ছে আমার স্পেসিফিক ডেটা, অ্যান্ড এখানে আর্গুমেন্টটা হচ্ছে আমার ডাটা, ঠিক আছে। এখন এই ডাটাটা কোত্থেকে আসবে, ডাটাটা হচ্ছে আমার এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ডাটা। তো এখন আমি এই স্পেসিফিক ডেটা এটাকে আমি একটা চ্যানেল তৈরি করে ফেলবো মেইন ডট জেএসের ভিতরে। এখন এইখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আইপিসি মেইন ডট হ্যান্ডেল অর মেবি অন, আমি যদি ভুল না হয় এটা অন হবে। অ্যান্ড এখানে আছে ইভেন্টটা হচ্ছে এরকম আন্ডারস্কোর দিয়ে দিলাম, দেন আর্গুমেন্টের ভিতরে আছে হচ্ছে ডেটা, অ্যান্ড ইয়া, তো আমি এই ডেটাটাকে এখন কনসোল লগ করে দেখি কী অবস্থা। কনসোল লগ ডেটা পিলোডের ভিতরে এখন গেট স্পেসিফিক নোট নিলাম, অ্যান্ড এখানে যদি আসি এখানে আমি বলবো যে উইন্ডো ডট এপিআই, সম্ভবত এপিআই ডট গেট স্পেসিফিক নোট, এখানে বলবো আইডি ইজ ইকুয়াল পেরাম ডট পজ। তো আমি যদি এখন দেখার চেষ্টা করি যে আমার ভ্যালুটা কী আসে, আমি রেজিস্টার দিলাম, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে বলতেছে যে নো হ্যান্ডেল আর রেজিস্টার্ড ফর স্পেসিফিক ডেটা। তো আমি সম্ভবত এটা অন হবে, আমি এখানে একটু ভুল করছি, আমার আসলে খেয়াল নাই, দেখতে হবে এটা একটু। তো এখানে আমি যে ভুলটা করছি সে ভুলটা আমি বুঝতে পারছি। তো ভুলটা হচ্ছে পিলোডারের ভিতরে, এইখানে এটা ইনভোক, ঠিক আছে, এটা ইনভোক দেওয়া আছে। তো এখানে এটা হবে হচ্ছে হ্যান্ডেলার, এটা হবে হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। তো আমি যদি এখানে একবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে কাজ হবে না, কারণ আমি মেইনের ভিতরে চেঞ্জ করছি, এটা রিস্টার্ট করতে হবে। যখন আমি এখানে ক্লিক করতেছি এখানে আমি পজিশন পাচ্ছি এইটা, অ্যান্ড এখানে আইডিটা পাচ্ছি আমি, ঠিক আছে। তো
আমি বলতে পারি যে আমি ডাটার ভিতর থেকে আইডিটা পাচ্ছি। তো আমি চাচ্ছি এই আইডির এগেনস্টে যে ডাটাটা আমার লকিতে আছে ওই ডাটাকে ফাইন্ড করতে হতো। আমি এখানে দিব কনস্ট্যান্ট ডাটা ইজ ইকুয়াল আমার যেখানে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটা কোথায় দেখতে পাচ্ছি আমি ডিবিটাকে ওভাররাইড করতেছি এখানে। তো আমি বলবো ডিবি ডট কই গেল, আমি এখানে হ্যান্ডেলের ভিতরে ক্রিয়েট করতেছি নোটসের ভিতরে ইনসার্ট করে। তো এটা মেবি নোটস হবে, নোট ডট ইনসার্ট হচ্ছে। তো তো আমাদের যে এররটা আমরা পাইছি সে এররটা হচ্ছে এটার কারণে যে ফাইনটা এখানে পারফেক্টলি ইউটিলাইজ করা হয়নি। তো ফার্স্ট যে এররটা সেটা হচ্ছে এটার কারণে। তো আমি যদি এটা উঠায় দিই এখানে, এটা ভ্যালু না দিয়ে জাস্ট ডাইরেক্টলি এইভাবে দিই, এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি এটার ভিতরে ডাটাটা আসছে। এটা হচ্ছে একটা ওয়ে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যারের ভিতরে আসছে। তো সেকেন্ড যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমি এখানে এটা রাখলাম, আরেকটা ওয়েটা এখানে দেখাই কনস্ট্যান্ট রেসপন্স নামে আরেকটা ভেরিয়েবল নিলাম। নোটসের ভিতরে গেলাম, এখানে গেট নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে আমাকে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আইডি, ডেটাবেস মানে ডেটা ডট আইডি, যে আইডিটা আসতেছে আমার এখানে আর্গুমেন্টের মাধ্যমে। তো এখানে যদি আমি আরেকটা এখানে ভ্যালু নেই বা এখানে শো করানোর চেষ্টা করি রেসপন্স, এখানে রিস্টার্ট করলাম, এখানে যদি একটার উপর ক্লিক করি দেখতে পাচ্ছি এবার এইটা, এই যে এটা হচ্ছে একটা কী বলে, এটা একটা অবজেক্ট আকারে আসতেছে। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা অবজেক্ট আকারে। তো এটা আমরা জাস্ট এখানে কাট করে দিলাম, আমরা এই যে ডাটাগুলো আছে ডাটাগুলোও কাট করে দিলাম। এখন একটা ফুল অপটিমাইজ একটা রেসপন্স পাইতেছি। আমরা রিস্টার্ট করলাম, যদি ফার্স্ট নোটের উপর ক্লিক করে আমি ক্লিক করছি ফার্স্ট নোটের উপরে, এটার পজিশন হচ্ছে 2 নম্বর, অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি এটা ফার্স্ট নোট, এটা ডিটেলসের ভিতরে কোনো কিচ্ছু নাই, এর আগে কোনোবার এডিটও করা হয়নি, কখন ক্রিয়েট করা হয়েছে তার টাইম স্ট্যাম্প আছে এখানে, অ্যান্ড এটার আইডি হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, তো আমরা এই ডাটাটাকে আমরা চাচ্ছি এখানে রিটার্ন করে দিব রেসপন্সটাকে। ঠিক আছে, এটা রিটার্ন করলাম আমরা। তো এটা রিটার্ন যেহেতু করছি এই ডাটাটাকে আমাদের পেতে হবে এই অন ক্লিকের ভিতরে। তো আমি চাচ্ছি যে এই ফাংশনের যে নামটা আছে অন ক্লিক, এটাকে একটু পরিবর্তন করতে যাতে এটা বোধগম্য হয়। এটা এখন বর্তমানে দেখে বোঝা যাচ্ছে না যে এটা কিসের ফাংশন। তো এটা হচ্ছে গেট ডিটেলস ফাংশন, গেট ডিটেলস ডিটেলস ফাংশন, ইভেন ফাংশন, অ্যান্ড এটার ভিতরে যে ডাটাটা আসছে সেটা হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, তো আমি গেট ডিটেলস ফাংশনের কপি করলাম এন্ড এখানে এটা রিপ্লেস করে দিলাম। আচ্ছা, তো আমি এখন এটার ভিতরে ডাটা পাচ্ছি। তো এটা আমার কি রিটার্ন করতেছে, এটা একটা প্রমিস রিটার্ন করতেছে। তো আমি এখানে যদি দিই দেন, এটার ভিতরে এখন আছে রেসপন্স। তো এই রেসপন্সটাকে আমি চাচ্ছি কনসোল লগ করতে, কনসোল লগ রেসপন্স। আচ্ছা, তো আমি এখন যদি একবার রিস্টার্ট দিই এখানে, অ্যান্ড এখানে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমার HTML এর 101 নম্বর লাইন থেকে এরকম একটা ডাটা আমি পাচ্ছি। তো এটা হচ্ছে আমার HTML এর 101 নম্বরে আমি একটা কনসোল লগ করছি, অ্যান্ড এটার ভিতর থেকেই আমি আউটপুটটা পেলাম। তো আমি চাচ্ছি এই যে টাইটেলটা আছে এই টাইটেলের ভিতরে এই যে রেসপন্স আছে এই রেসপন্সের ভিতরে যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে সেট করতে কীভাবে করা যেতে পারে। আপাতত আমার এই প্যারামটার প্রয়োজন নেই, আমি এটাকে কাট করে দিলাম, অ্যান্ড এইখানে আমি এই যে টাইটেলটা আছে টাইটেলের ভিতরে এটা হচ্ছে ইনার টেক্সট ইজ ইকুয়াল আমার এই যে রেসপন্স আছে রেসপন্সের ভিতরে একটা টাইটেল আছে। আমি যদি দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি এটার ভিতরে একটা টাইটেল আছে। তো আমি এখন এটা রিস্টার্ট করলাম, অ্যান্ড এখানে টাইটেল হিসেবে কিচ্ছু নেই। আমি যদি ফার্স্ট নোটের উপর ক্লিক করি টাইটেলটা সেট হয় নাই, কারণ আছে। কারণটা হচ্ছে এইখানে এইটা একটা ইনপুটের ভিতরে কখনোই আমি এভাবে প্যারাগ্রাফের মতো ইনার টেক্সট অ্যাড করতে পারি না। তো আমি এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে ভ্যালু। তো এইখানে এটা সেট হয় না, এর কারণ হচ্ছে এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটা আমি বলছি। তো এখন যদি এখানে একটু হভার করি এখানে দেখতে পাচ্ছি এটার ভিতরে কোনো এরকম নেই, এটা জাস্ট একটা HTML এলিমেন্ট, এটার ভিতরে টাইপ কাস্ট করা নাই। তো আমি যদি এখানে ভ্যালু লিখি VALU ভ্যালু, অ্যান্ড এই ভ্যালুর ভিতরে আমি যদি চাই এটা রিফ্রেশ করবো, অ্যান্ড এখানে ফার্স্ট নোটের উপর ক্লিক করলাম, এটা কিন্তু এবার এখানে আসছে। এটা ফুল স্ক্রিন করে নেই আমি, তাহলে ভালোভাবে দেখা যাবে। অ্যান্ড এখানে আমি চাইলে এখানে ফার্স্ট নোটের উপরে আপডেট করতে পারি, আমি কিছু লিখতে পারি, আমার সমস্যা হবে না। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটা ডাটাটা পাচ্ছি। এখন এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ডেসক্রিপশন, এই যে এটা টেক্সট এরিয়া। তো এটা হচ্ছে এটার আইডিটা হচ্ছে ডিটেলস। তো আমি ডিটেলসের ভিতরে যাবো এখন, অ্যান্ড এটার জন্য একটা এখানে আইটেম তৈরি করে নিলাম আমি, অ্যান্ড এই আইটেমের ভিতরে এটা সেট করে দিলাম। এখন এটাকে ডুপ্লিকেট করব, এটা হচ্ছে আমার ডিটেলসের ভিতরে অ্যাড হবে হচ্ছে আমার এখানে যদি দেখি এটার ভিতরে কি আছে, এটা ডিটেলস। ওকে, ডিটেলস নামে একটা ফিল্ড আছে এখানে। তো এখানে যদি আমি একটা রিস্টার্ট দিই অ্যান্ড সেকেন্ডের উপর ক্লিক করি, আমার এখানে এই যেটার ভিতরে দেখতে পাচ্ছি ডিসক্রিপশন আছে সি আম অ্যাডেড দিস, অ্যান্ড এখানে এটা ডিটেলস অ্যাড আসছে। তো আমি চাচ্ছি এটা আপডেট করে এখানে ক্লিক করলে যাতে এটা সেভ হয়, এটা কীভাবে করা যেতে পারে, তো এটা করার জন্য যে জিনিসটা লাগবে আমার সেটা হচ্ছে এখানে স্ক্রিপ্টের ভিতরে গ্লোবালি একটা ভেরিয়েবল সেট করা। ঠিক আছে, স্ক্রিপ্টের ভিতরে গ্লোবালি একটা ভেরিয়েবল সেট করা যে এটা নতুন নাকি পুরাতন। তো আমি এখানে একটা নিতে পারি, সেটা হচ্ছে লেট নামে একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলটার ভিতরে থাকবে হচ্ছে আমার নোটের আইডিটা, নোট আইডি বাই ডিফল্ট এটা থাকবে হচ্ছে 0।
ঠিক আছে? তো যদি এইখানে আমি একটা ফাংশন লিখব, এটা তো নোটটাকে গেট করতেছে, এটা লিখে তো লাভ নেই। এটা একটা অ্যাসিং ফাংশন অ্যান্ড এইটাই নোটটাকে গেট করতেছে, এটার ভিতরে এটা লিখে লাভ নাই আদতে। তো আমার এটাই করতে হবে এইখানে। তো এইখানে এটা হচ্ছে নোটটাকে আপডেট করতেছে। তো আমি এটা যদি এখানে বার নেই, এখানে কি আমি এটা পাবো? তো আমি যদি এখানে একটা কন্ডিশন লিখি যেরকম ইফ নোট আইডি, আশা করি এখানে পাওয়ার কথা, আমি একটা কনসোল লক করে দেখি এখানে পাইতেছেন কিনা। এটা তো পুরো ফাইলে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা। এখানে হচ্ছে আমি যদি নেই নোট আইডিটা, আশা করি নোট আইডিটা আমি 0 পাবো 54 নম্বর লাইন থেকে। এটা রিফ্রেশ দিলাম, এইখানে গেলাম। তো আমি এটা যদি ক্লিক করি, আমি এখানে 54 নম্বর লাইন থেকে পাচ্ছি, এটার ভ্যালু পাচ্ছি। তো আমি এখানে বলবো যে ইফ যদি এই নোট আইডিটা ইজ ইকুয়াল হয় হচ্ছে 0, নোট আইডি ইজ ইকুয়াল হয় 0, তার মানে তুমি হচ্ছে নতুন একটা নোট তৈরি করবা। ঠিক আছে, নতুন একটা নোট তৈরি করবা। আর যদি এটা 0 না হয়, অন্য কিছু হয়, এর মানে তুমি এটা আপডেট করবা। ঠিক আছে, এর মানে তুমি এটা আপডেট করো। ওকে, তো এখন এটা আপডেট করতে হবে আমাকে। তো যখন আমি এখানে ক্লিক করতেছি, এটার ভিতরে আমি একটা নোট আইডি পাচ্ছি, রাইট? তো এখানে আমি জিনিসটা করবো সেটা হচ্ছে এই নোট আইডি যেটা আছে, নোট আইডি ইজ ইকুয়াল, আমি এখানে রেসপন্সের ভিতরে লোকি নামে একটা ফাংশন পাচ্ছি, বা প্যারামের ভিতরে আইডি নামে একটা ফাংশন পাচ্ছি। এই আইডিটা এটা আমি নোট আইডির ভিতরে অ্যাড করে দেবো। আমি যদি দেখাই এখানে, এখানে আছে এই যেটার ভিতরে লোকি নামে একটা ভ্যালু আছে, এই লোকের ভিতরে 9 আছে বর্তমানে। তো আমি চাচ্ছি এটার ভিতরে সেট হয়ে যাবে। তো পরবর্তীতে যখন আমি এটা আপডেট করব, আপডেটের মানে ওই জিনিসটা, ওই যে ডাটাটা আছে, ওই ডাটাটাকে আপডেট করতে চাই আমি। আচ্ছা, এটা কীভাবে করা যেতে পারে? তো আমি বর্তমানে এখানে ইয়ে আছে, তো আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে আমি এখানে একটা কনসোল লক করবো। সেই কনসোল লকটা কী হবে? দিস ডেটা নিড টু বি আপডেটেড। আচ্ছা, এরকম কিছু একটা লিখলাম। অ্যান্ড আমি যদি এখানে আসি এবং একটা রিফ্রেশ দিই, এটার উপরে ক্লিক করলাম, অ্যান্ড আমি যদি সেভে ক্লিক করি, এবার নতুন কোন ডাটা তৈরি করে নাই, এটা জাস্ট বলতেছে এই ডাটাটা আপডেট করার প্রয়োজন। আচ্ছা, তো এটা আপডেট করতে আমরা এখন কি দেখবো কীভাবে এটা আপডেট করা যেতে পারে। তো আপডেট করার জন্য আমাদের একটা পিলোডারের ভিতরে এখানে একটা এপিআই তৈরি করে নিতে হবে। এপিআইটা আমি জাস্ট এখানে ডুপ্লিকেট করতেছি। এটা বলবো আপডেট স্পেসিফিক নোট, অ্যান্ড এটার ভিতরে আমি এটা জাস্ট বলতে পারি আপডেট ডেটা নামে একটা ইনভোক তৈরি করলাম। অ্যান্ড এই আপডেট ডেটা, এটার ভিতরে আমি কি করব, এখানে যে আমার মেন জেএস আছে, এইখানে আমি একটা হ্যান্ডেলার নিব, আইপিসি মেইন ডট হ্যান্ডেল। এটার ভিতরে আমি এটা নিলাম আপডেট ডেটা। এটার ভিতরে আমি আর্গুমেন্ট পাচ্ছি, মানে ইভেন্ট পাচ্ছি, আর এটা পাচ্ছি হচ্ছে ডেটা, দুইটাকে এখানে নিলাম। তো আমি যদি এখন কনসোল লক করি, কনসোল লগের ভিতরে আমি ডেটাগুলো পাবো, সমস্যা নেই আমার। আচ্ছা, তো ডেটা যেহেতু পাচ্ছি আমি, তাতে আমার সমস্যা নেই, আমার এখানে এটা আপডেট করতে হবে। তো আমরা দেখব কিভাবে আমরা লোকি জেএস এখন আপডেট করতে পারি। এখানে আমাদের যেতে হবে এই ডকুমেন্টেশনে। আচ্ছা, তো এই ডকুমেন্টেশনটাতে ওইরকম অপটিমাইজ কোনো ওয়ে দেখানো নাই, তো আমি আমার নিজের মতো করে এটা দেখাই। তো আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে সর্বপ্রথম এটার ভিতরে আমার কি লাগবে, এটার ভিতরে ডাটাগুলো লাগবে। তো আমাকে এখানে index.html এর ভিতর থেকে ডাটাগুলো পাঠাইতে হবে, রাইট? তো এখানে যে কমন যে জিনিসগুলো আছে, সেই কমন জিনিসগুলো আমি এটার ভিতরে বাইরে বের করে দেবো। এই যে এটা এখানে বাইরে বের করে দিলাম। তো এখন আমার এখানে যেটা কমন আছে সেটা হচ্ছে এটাতেও আমার টাইটেল লাগতেছে, ডেসক্রিপশন লাগতেছে, এটাতেও লাগবে। তো আমি এই যে নোটটা আছে, এই নোটটাকে জাস্ট কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন এই পিলোডারের যে এপিআইটা আছে, এপিআইটাকে আমি এখানে কপি করব, অ্যান্ড এইখানে পেস্ট করে দিলাম। এটার ভিতরে আমি পাচ্ছি হচ্ছে একটা নোট আইডি, এক্সট্রা আমাকে পাস করতে হবে একটা নোট আইডি। অ্যান্ড তো আমি যদি এখন মেন ডট জেএসের ভিতরে যাই, এখানে একটা কনসোল লক করা আছে, আমি যদি একটা রিফ্রেশ দিই বা রিস্টার্ট করি, এটার উপরে ক্লিক করলাম, অ্যান্ড এখানে যদি ক্লিক করি, এটার ভিতরে আমি ডাটাটা পাচ্ছি, যেটার টাইটেলে আছে সেকেন্ড, ডিটেলস কিচ্ছু নাই, একটা নোট আইডি পাচ্ছি। তো আমার সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই নোটটাকে খুঁজে বের করা, এই নোট আইডির মাধ্যমে। সো কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার রেসপন্স, এটার ভিতরে আমি বলবো নোটস ডট গেট করো তুমি। এই ডেটার ভিতরে নোট আইডি আছে সম্ভবত, আমি যদি একটু দেখি, নোট আইটা বড় হাতের আইডি এটা আছে, ঠিক আছে? তো আমি এখন এই রেসপন্স যেটা আসবে, এই রেসপন্সের ভিতরে থাকা যে টাইটেলটা আছে, ঠিক আছে, যে টাইটেলটা আছে, ওই টাইটেল ইজ ইকুয়াল করে দেবো কি, এই ডেটার ভিতরে যেটা আসছে, যেটা হচ্ছে আমার ইউজার পাঠাইছে, নতুন পাঠাইছে, এই যে ডেটার ভিতরে যেটা আছে, এই ডেটা ডট টাইটেলটাকে আমি দিয়ে দেবো, রিঅ্যাসাইন করবো আমি। এর পরবর্তীতে যে জিনিসটা করবো সেটা হচ্ছে এই যে এটার ভিতরে যে ডিটেলসটা আছে, এটার ভিতরে তো একটা ডিটেলস আছে, এই যে আমার ডাটাবেসের ভিতরে একটা ডিটেলস আছে না, এই ডিটেলস ইজ ইকুয়াল আমার ইউজার নতুন যে ডিটেলসটা পাঠাইছে, এই ডিটেলস এক করে দেবো। এখন সর্বশেষ আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে এই যে নোটসটা আছে, নোটস ডট আপডেট করে দেবো কি, এই যে আমার রেসপন্সটা, কারণ আমি রেসপন্সটাকে এখন এখানে নতুন ভ্যালু অ্যাসাইন করে দিছি, ঠিক আছে?
আশা করি বুঝতে পারবেন। এটা খুবই একটা ইজি জিনিস। অ্যান্ড লাস্ট যে জিনিসটা করবো, যেহেতু আমি ডাটাবেসে চেঞ্জ করছি, আর আমি যদি সেভ নাও করি এটা প্রতি 1 সেকেন্ড পর পর এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, সমস্যা নেই। তো আমি যে জিনিসটা করবো, ডাটাবেসে চেঞ্জ করছি, তো আমি এইখানে আসলে কী করব, থাক আপাতত এটা অটোমেটিক্যালি ডাটাবেসটা প্রতি 1 সেকেন্ড পর পর আসলে চেঞ্জ হয়, আমি যতদূর জানি। তো আমি যদি এটা রিফ্রেশ করি, এটার ভিতরে যাই, 8 নোট, এটা হচ্ছে 8 নম্বর নোট, এটাকে চেঞ্জ করলাম, এটা বললাম হচ্ছে টুডে ইজ আ গ্রেট, লাইক দিস ভিডিও, লাইক দিস ভিডিও, অ্যান্ড ডিসক্রিপশনে লিখলাম সিয়াম শেখ আমার নাম। এটা আমি আপডেট করবো, এটা হচ্ছে এইটা। তো আমি যদি এটা এখন এই আপডেটের উপরে ক্লিক করি, এটা আপডেট হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা রিলোড হয় নাই কিন্তু। তো আমি যেটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি এটা আপডেট হয়েছে, কিন্তু এটা ইনস্ট্যান্টলি রিলোড হয় নাই। তো এটা ইনস্ট্যান্টলি রিলোড হয় নাই, যার কারণে আমি এই যে এইখান থেকে এটা পাঠিয়ে দিব। তো এটার ভিতরে আমার হচ্ছে আছে নোটস ডট ফাইন্ড করে এখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তো আমি এটার ভিতরে এখানে পাঠিয়ে দিব এটা। তো আমি যেটা রেজিস্টার দিলাম, লেটসে এবার আমি আপডেট করবো হচ্ছে আবার এইটাকে, এবার বলবো সাবস্ক্রাইব, এবার বলতেছি সাবস্ক্রাইব। এখন যদি এটা সেভ করি আমি, ইনস্ট্যান্টলি এটা আপডেট হয়ে গেছে। আচ্ছা, এটা আপডেট করে ফেলতে পারছি আমরা। এখানে আমরা লাস্ট কখন এটা এডিট করা হয়েছে এই টাইমটাও আমরা এখন জানি। এখন এটা কীভাবে করা যায়, নেওয়া যায়। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা করব, আমরা যখন এইখানে করতেছি, এটা রিফ্রেশ যদি দিই, এখানে দেখতে পাচ্ছি আমরা যখন হোম পেজে আসি, এখানে এই ডাটাগুলো আসতেছে, যেখানে আমরা নতুন টাইটেল এবং ডিসক্রিপশন অ্যাড করতে পারি। কিন্তু এখানে এটা থাকার কথা না, এটা থাকবে তখন যখন আমরা এখানে ক্লিক করব, তখন এটা আসবে। তো আমরা এই জিনিসটাই করবো আমাদের পরবর্তী ভিডিওতে। আশা করি ততক্ষণ পর্যন্ত দেখবেন। আমি আসলে ভিডিওটা খুব বেশি বড় করতে চাইতেছি না, যদিও অনেক বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম।